আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু চা কোডিং উইথ ইখতিয়ার। তো আজকে আমরা দেখব এই যে ফ্লাটারের মধ্যে কিভাবে ডেটা টাইপগুলো ডিক্লেয়ার করতে হয় এবং সেটা পরবর্তীতে ইউজ করতে হয়। আচ্ছা, তো আমরা মনে করো এখানে একদম উপরে চলে যাব মাই অ্যাপের উপরে এখানে আমাদের মেইন ফাংশনের নিচে আমরা লিখব মনে করো আমরা একটা স্ট্রিং নিতে চাচ্ছি। মনে করো এই যে এটাই হ্যালো ওয়ার্ল্ড। ঠিক আছে, আমরা হ্যালো ওয়ার্ল্ডটা নিয়ে কাজ করতে চাচ্ছি। তো আমরা হ্যালো ওয়ার্ল্ডটাকে কি করব, এভাবে দেব, আমরা এটা কাট করে নিলাম এবং এখানে লিখলাম string hello equals to hello world, right? ঠিক আছে, আমরা এখানে কি করছি, স্ট্রিং হ্যালো হ্যালো ওয়ার্ল্ড। এখানে যদি আমরা varও দেই তাহলে অসুবিধা নেই, আমরা ডার্ট ল্যাঙ্গুয়েজের মধ্যে দেখছি সেটা। আমরা স্ট্রিং দিব যাতে আমরা এক্সপ্লিসিটলি বলতেছি এখানে একটা স্ট্রিংই হবে যেখানে ক্যারেক্টার্সের সমষ্টি থাকবে। তো এভাবে আমরা মনে করো একটা ইন্টিজার নিলাম, ইন্টিজার নিতে পারি নাম ইকুয়াল টু 2, ডাবল নিতে পারি ডাবল টি ইকুয়াল টু 2.0। আমরা লিস্ট নিয়ে এখানে বলবো লিস্ট টাইপ হবে স্ট্রিং এবং মাই লিস্ট ইকুয়ালস টু স্কোয়ার ব্র্যাকেটস। তো এখানে আমরা লিখবো মনে করো ইখতিয়ার, আসাদ, আকাশ, এক্সেট্রা। তো এটা হচ্ছে আমাদের লিস্ট একটা। এখানে 0তম ইন্ডেক্স এটা, 1তম ইন্ডেক্স এটা, 2তম ইন্ডেক্স এটা। তো তারপর আমরা মনে করে দিলাম ম্যাপ। ম্যাপ ম্যাপের মধ্যে কি হয়, ম্যাপের মধ্যে বললাম আমরা একটা স্ট্রিং হবে, আরো একটা স্ট্রিং হবে। ঠিক আছে, তারপর লিখলাম মাই ম্যাপ ইকুয়ালস টু কার্লি ব্রেসেস, এখানে দিলাম যে ইখতিয়ার, যে ইখতিয়ার, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ভ্যালিউ হচ্ছে নাসিব। তারপর আরেকটা দিলাম আসাদ, আসাদ, এটার ভ্যালিউ হচ্ছে জামান। তো যেহেতু এটা একটা স্ট্রিং তাই এটাকে সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশনের মধ্যে রাখতে হবে। তো আমরা যদি মনে করো চাই যে এই যে এটাকে নিব স্ট্রিং কিন্তু এটাকে নিব ইন্টেজার এবং এটা সেম ম্যাপস এর মধ্যে থাকবে, তো তখন আমরা এই জায়গাটাতে প্রথমে লিখবো স্ট্রিং, তারপর লিখবো ডাইনামিক, ডাইনামিক। তো এখানে আমরা যদি লিখি এখন যে শাফিন, শাফিনকে যদি আমরা কি অ্যাসাইন করি যে এটা 0, শাফিন 0, এই যে দেখছো শাফিন 0তে ওরা অ্যালাউ করতেছে। কিন্তু আগের মতো যদি স্ট্রিং দিতাম, এটা যদি স্ট্রিং থাকতো তাহলে এখানে একটা এরর আসতো, বলতেছে দিস এলিমেন্ট ইন্ট ক্যান নট বি অ্যাসাইন টু দি ম্যাপ ভ্যালিউ টাইপ স্ট্রিং, মানে স্ট্রিং এর মধ্যে 0 এটা অ্যাসাইন করা যাবে না। তো আমরা যদি আবার মনে করি এখানে যদি দেই ইন্ট, দাঁড়াও, ইন্ট, ঠিক আছে, তখন এই যে এই স্ট্রিং গুলাতে এরর দেখাবে। কেন দেখাবে, দ্য এলিমেন্ট টাইপ স্ট্রিং ক্যান নট বি অ্যাসাইনড টু দ্য ম্যাপ কি টাইপ ইন্ট। তো আমরা এখানে তখন আমাদের ইন্টিজার দিতে হবে। তখন মনে করো আমরা দিলাম 1, এই দেখছো 1 অ্যালাউ করতেছে, 2 অ্যালাউ করতেছে, 3 অ্যালাউ করতেছে। সো এভাবেই মূলত আহ, কাজ করতে হবে। অ্যান্ড এইভাবেই মূলত একটা ম্যাপ ডিক্লেয়ার করতে হবে, যেখানে এখানে ডিক্লেয়ার করে দিতে হবে এটা ইন্টেজার, প্রথম কিটা হবে ইন্টেজার নাকি প্রথম কিটা হবে স্ট্রিং নাকি প্রথম কিটা হবে ডাবল। তো এইভাবে ডিক্লেয়ার করে দিতে হয়। তো যখন দিতে হয় তখন দিবা। আবার মনে করো তুমি ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের নিতে যাচ্ছ, তখন এখানে ডাইনামিকও দিতে পারবা। ডাইনামিক দিলে অলওয়েজ ট্রু, ডাইনামিক দিলে অলওয়েজ, যেখানে যাই দিই এখানে যদি ডাবলও দেই বা স্ট্রিংও দেই তাহলে অলওয়েজ এটা ট্রু ধরবে। বাট এই তো এভাবে এক্সপ্লিসিটলি ডিক্লেয়ার করলে এখানে ওই জিনিসটা মেনটেন করতে হবে কি আর ভ্যালিউর ক্ষেত্রে। আর লিস্টের ক্ষেত্রে এখানে স্ট্রিং দিলে এখানে স্ট্রিংই থাকবে, কিন্তু এখানে যদি আবার ডাইনামিক দিই তাহলে এখানে আমরা ইন্টিজার্সও অ্যাড করতে পারবো, ডাবলসও অ্যাড করতে পারবো, বুলিয়ানসও অ্যাড করতে পারবো। আচ্ছা, আরেকটা টাইপ আছে যেটা হচ্ছে বুল, বুল, আর এটা হচ্ছে ইজ ট্রু, ইজ ট্রু। এটা হচ্ছে শুধু ট্রু আর ফলস, এখানে আর কোনো ভ্যালু হয় না, এখানে শুধু হয় ট্রু
বা এখানে শুধু হয় ফলস। আচ্ছা, তো আমি যদি এটা দেখাই যে এখানে হ্যালো লিখছি, হ্যালোতে হ্যালো ওয়ার্ল্ড দিছি, এই হ্যালো ওয়ার্ল্ডটা, তো আমরা যদি এই হ্যালোটাকে ইয়াতে ইউজ করতে চাই, টেক্সটের মধ্যে ইউজ করতে চাই, তাহলে আমরা এখানে লিখবো হ্যালো, হ্যালো। এই দেখো হ্যালো ওয়ার্ল্ড সেমই আছে এখানে হ্যালো। এই হ্যালোটা কোথাকার হ্যালো? এই হ্যালোটা হচ্ছে এই উপরে, এই হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড। এই হ্যালোটার ভ্যারিয়েবলের মধ্যে কি আছে? হ্যালো ওয়ার্ল্ড, তাই এটা আমাদের নিচে এখানে প্রিন্ট হয়ে গেছে। এই যে হ্যালো, হ্যালো ওয়ার্ল্ডের হ্যালো। ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে আমরা এখানে বডির মধ্যে আমাদের ভ্যারিয়েবলটাকে শো করতে পারি, এবং এখানে যদি আমরা দিই নাম, নাম এটা নিবে না, কারণ এটা হচ্ছে একটা ইন্টিজার টাইপ, কিন্তু আমাদের একটা স্ট্রিং টাইপ লাগবে টেক্সটে। তো তখন আমরা মনে করো এখানে এটা দিয়ে এইভাবে একটা স্ট্রিং বানাইতে পারি, তো তখন এটা আবার চলবে। তো আমরা যদি এটা সেভ দিই টু, কারণ আমরা এখানে কি করছি যে নামটা আছে, এই যে কোথায়, এই যে নামটা আছে, নামের মধ্যে ভ্যালু হচ্ছে টু। তো টু তো এখানে ডাইরেক্টলি অ্যাসাইন করা যাবে না, টু তো এখানে ডাইরেক্টলি অ্যাসাইন করা যাবে না। তো আমরা কি করছি, একটা কোলন নিয়ে এটাকে একটা স্ট্রিং বানাইছি, তারপর এটাকে সেভ করছি, তো এটা এখানে টু হয়েছে। তো এত কিছু এখন বুঝতে হবে না, এটা বুঝো যে এখানে ডাইরেক্টলি এরকম ভ্যারিয়েবল বানাই, এখানে আমরা ওইটাকে ইউজ করে কোডে আনতে পারি। তো আজকের জন্য এতটুকুই, পরবর্তী ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।